হ্যালো ফ্রেন্ডস, আরও একবার তোমাদেরকে অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার পাট শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। পাট শাকের চচ্চড়ি করতে আমি ভালোভাবে পাট শাকটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। সবসময় এটাই চেষ্টা করবে আগে ধুয়ে নিয়ে কাটতে, নইলে পিছলা হয়ে যায়। আর সবজির জন্য আমি দুটো আলু এরকম পাতলা ছোট ছোট করে কেটে রেখেছি, কুমড়োটা এরকমভাবে কেটে রেখেছি, আর অর্ধেকটা বেগুন এরকম ডুমু করে কেটে রেখেছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। আমি বেগুনটা সবার আগে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে কুমড়োটাকে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এমনভাবে ভাজি যাতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। এবারে আমি আলুটা ওই একইভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে ভাজার পর আমার 1 টেবিল স্পুন মতো তেল রয়ে গেছে। আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দেবে। আর 1 টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবারে এতে আমি শাকটা দিয়ে নিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি, আর 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে ভাজবো। আমি প্রথমেই বলেছিলাম একটু তেলটা বেশি দিতে। আর ভালোভাবে শাকটাকে ভেজে নিলে পাট শাকের যে লোত লোত ব্যাপারটা সেটা কিন্তু হবে না, সুন্দর ড্রাই রান্নাটা হবে। শাকটাকে আমি 3-4 মিনিট ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, তাহলে আর লোত লোতে ভাবটা থাকে না। 3 টেবিল চামচ পোস্ত বাটা রেখেছিলাম, সেটা দিয়েও আমি শাকটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দিয়ে 2 মিনিট ভাজার পর আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 1/2 কাপ গরম জল দেব। ফ্লেমটা আমার লোই থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকাটা তুলে দিয়েছি, 5 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। আমার মনে হচ্ছে এতে আরেকটু জল দিতে হবে, তাই আমি আরও 1/2 কাপ গরম জল এতে দিয়ে নেব। জলটা দিয়েছি, এবার আমি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। আমার গ্যাসের ফ্লেমটা লোই আছে। এবার আমি কিছুক্ষণ আরও 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা দিয়েছি, তাই সামান্য একটু জল ছেড়েছে। এটাকে আমি পুরোটাই শুকিয়ে নেব। আরও 2টো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। জলটা পুরো শুকিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পাট শাকের চচ্চড়ি। এবার আমি ফ্লেমটা অফ করে সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে প্রথম পাতে তোমরা অবশ্যই এই পাট শাকের চচ্চড়িটা ট্রাই করো একদিন। তোমাদের এই পাট শাকের চচ্চড়ি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।